হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউথ আহমেদ ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। চীন ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমার স্বাগতম। এখন আমরা আছি চীনের সাংহাইতে। আমার পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন। আর এই যে পিছনে দেখা যাচ্ছে এটা হলো নানজিং রোড। এই লাস্ট ভিডিও আমার ছিল নানজিং রোড নিয়ে সাংহাই, যেটা সাংহাইয়ের বিখ্যাত একটা মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর এখন আমরা আছি এই নানজিং রোডের শেষ মাথায় দাবুন বা হোয়াংপু রিভার, যেই নদীটা সাংহাইকে দুটা ভাগে ভাগ করেছে। আপনার ওল্ড সাংহাইটা এই পাশে আর নিউ সাংহাইটা ওই মানে নদীর ওই পারে। আজকে আমার ভিডিওটা থাকবে এই দাবুন নিয়ে। এই রিভারে আপনারা পেয়ে যাবেন রিভার ক্রুজ। এই যে আমার পিছনে নিউ সাংহাই বা সাংহাই টাওয়ার পিছনেও আছে। রিভার ক্রুজ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের রিভার অ্যাক্টিভিটিস পাবেন। আপনারা যদি চান এখানে মানে কি বলবো, বিভিন্ন ডিনারের সুবিধা আছে ক্রুজের ভিতরে, বিভিন্ন প্যাকেজ নিতে পারেন। যদিও আমরা নিই নি, আমরা শর্ট টাইমের জন্য এসেছি, এই কারণে আমরা এখানে ওইরকম কোনো মানে ক্রুজ জার্নি নিইনি। আর একটা জিনিস মাথায় রাখবেন, এদিকে যারা ঘুরতে আসবেন নানজিং রোড বা এই দাবন রিভার সাইডে এই হোয়াংপু নদীর পাড়ে, আপনাকে অবশ্যই কিন্তু 10টার মধ্যে আসতে হবে, কারণ 10টা বাজে কিন্তু সব ক্লোজড হয়ে যায়। যাই হোক, এখন যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। এই যে নদীর ওই পারে দেখা যাচ্ছে সাংহাই টাওয়ার। এটা কিন্তু অনেক জমজমাট এরিয়া। আর ওই পাশেরটা হলো পিছনে নানজিং রোড। নানজিং রোড নিয়ে তো আমার আগের ভিডিও ছিল, আপনারা হয়তো দেখেছেন। আপনার এই রিভার সাইডটা কিন্তু অনেক বড়, আমরা হেঁটে হেঁটে যতটুকু পারবো আগাবো। আর এই রিভার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ট্যুরিস্ট বোট চলাচল করে। আর এই ট্যুরিস্ট বোটের মাধ্যমে আপনারা কি বলবো, বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা নিতে পারবেন। এখানে অনেক ধরনের ইয়াক্ট চলাচল করে। আস্তে আস্তে লাইট বন্ধ হয়ে যাচ্ছে এদিকে, বিকজ 10টা বাজে। আপনারা যারা আসবেন 10টার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। 10টার পরে আস্তে আস্তে এখানে সব কিছু বন্ধ হতে থাকে। সাংহাই শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন এই সাংহাইটা উপভোগ করতে পারবেন। আর চীন ভ্রমণে আসলে আমি মনে করব মানে গুয়াংজু থেকে শর্ট টাইম একটা ফ্লাইট, মাত্র 2 ঘন্টার ফ্লাইটে আপনারা চলে আসতে পারবেন। আমার লাস্ট প্রথম ভিডিওতে আছে আমরা কীভাবে আমরা তো এখানে এসেছি ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে। হোচিমিন থেকে গুয়াংজুতে এসেছি, ওখানে ইমিগ্রেশন করে দেন ওইখানে ট্রানজিট নিয়ে ওইখান থেকে চলে এসেছি আমরা চীনের সাংহাইতে। অলরেডি সব লাইট বন্ধ হয়ে যাচ্ছে। ও, সাংহাই টাওয়ারের লাইটও বন্ধ হয়ে গেছে। মোটামুটি সব লাইট ঠিক 10টা বাজে মনে হয় বন্ধ করে দিচ্ছে না? হ্যাঁ, ঠিক 10টা বাজছে আর বন্ধ করে দিচ্ছে। তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে সব কিছু আসলে ক্লোজড হয়ে যাচ্ছে, আমরা একটু লেটে চলে আসছি। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে তো দেখালাম। আর এইখানে যদি আসেন একটু সময় নিয়ে আসবেন এই মানে রিভার সাইডটা উপভোগ করার জন্য। খুব বেটার হবে আপনারা যদি সন্ধ্যার দিকে চলে আসতে পারেন, এখানে বসে থাকতে পারবেন। প্লাস আপনারা যদি একটু রিভার ক্রুজ রাইড নিতে চান নিতে পারবেন। এখানে ক্রুজের মধ্যে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও আছে। আপনারা যদি সময় নিয়ে আসেন দেখতে সব কিছুই উপভোগ করতে পারবেন। যাই হোক, আর নানজিং রোড নিয়ে তো কিছু বলার নেই। নানজিং রোড তো আমার আগের ভিডিওতে সবাই দেখেছেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতটুকু পারছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। যদিও আমাদের চীনে এটা দ্বিতীয়বার, সেকেন্ড টাইম। সাংহাইতে প্রথমবার। এর আগে আমরা গুয়াংজু আর শানজেনে গিয়েছিলাম লাস্ট ইয়ার। আর এবার 2024 নভেম্বর মাস চলতেছে। এখানে প্রচুর ঠান্ডা, এখন অলরেডি 12 ডিগ্রি চলতেছে। ডিসেম্বর জানুয়ারিতে আরও ঠান্ডা থাকে, প্রায় মাইনাসের কাছাকাছি চলে যায় সাংহাইতে। সো এই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।